ভর্তা হইলে সেদিন আমি একটু ভাতটাই বেশি খাই, কারণ ভর্তা আমার কাছে খুবই পছন্দের। আর সেটা যদি হয় ঝাল ঝাল ভর্তা, লাউ পাতার ভর্তা বানিয়ে দেখাবো। আর কিভাবে একদমই সবুজ রং ঠিক রেখে এই ভর্তাটা বানাবেন সেটা সহই দেখিয়ে দিব। আশা করছি ভালো লাগবে। বাজার থেকে যেদিন লাউ শাক আনা হয় সেদিন আমি কচি বা জালি পাতা দেখেই বেছে বেছে রেখে দিই। লাউ পাতার এই ভর্তা যারা খেয়েছেন তারা তো জানেন কত বেশি মজা হয়ে থাকে। তো আমি কিভাবে এই ভর্তাটা বানিয়ে থাকি সেটাই শেয়ার করব। আর এইভাবে ভর্তা বানালে কিন্তু টেস্টটা দুর্দান্ত হয়ে থাকে। তো বেশ কয়েকটা লাউ পাতা নিয়েছি, এরপর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মানে কেটে নিয়ে তারপর কিন্তু এর ওপর থেকে আমি কিভাবে পরিষ্কার করেছি সেটা কিন্তু ভিডিওর স্ক্রিন দেখলে বুঝতে পারবেন। তো সবগুলো পাতা ভালো করে ধুয়ে এরপর আমি একটা চপিং বোর্ডে নিয়ে কুচি কুচি করে কেটে নিব। তো লাউ পাতাগুলো কুচি করে কাটা হয়ে গেছে। এখন ভর্তাটা বানানোর জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল 3 টেবিল চামচ পরিমাণে, হাফ চা চামচ কালো জিরা, 4টা কাঁচামরিচ আর বেশ কয়েকটা রসুনের কোয়া দিয়েছি। অবশ্যই এগুলো কিন্তু পরিষ্কার করা। 2টা শুকনো মরিচ আমি কেটে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট এগুলো একটু ভেজে নিয়েছি। এরপরে আগে থেকে ধুয়ে রাখা বা কেটে রাখা লাউ পাতা দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। ঢাকনা ছাড়াই এই শাকটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে, এতে করে শাকের রংটা একদমই মানে সবুজ থাকবে, কোনো প্রকার কিন্তু কালার চেঞ্জ হবে না। উল্টে পাল্টে শাকটা এখন সিদ্ধ করে নিচ্ছে। আর অবশ্যই চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। শাক থেকে যে পানি বের হবে পানি দিয়েই কিন্তু সবগুলা ভালো মতো সিদ্ধ করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে কিন্তু ভর্তা খেতে একদমই ভালো লাগবে না। তো সবগুলা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ভর্তার আসল টেস্ট কিন্তু শিলপাটায় বেটে, অনেকে দেখা যায় ব্লেন্ডারে করে, তবে যাদের কাছে শিলপাটা নাই তারা কিন্তু চাইলে ব্লেন্ডারে করতে পারবেন। তবে শিলপাটাই হচ্ছে বেটে ভর্তা করলে ভর্তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আমি হচ্ছে ভালো করে এটা বেটে নিচ্ছি। আর এখানে আর কিছুই দেওয়ার দরকার নাই। চাইলে একটু যদি লবণ কম থাকে লবণ অ্যাড করে দিতে পারবেন, আর সামান্য একটু সরিষার তেল দিতে পারবেন। ভর্তা বানানো হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব লোভনীয় ছিল। আশা করছি আপনারা বাসায় একবার হলেও এই পদ্ধতিতে রান্না করে দেখবেন। গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।